প্রিয় শিক্ষার্থী, আমি তুষার আচার্য, পদার্থবিদ্যা বিভাগ, পুরানবাজার ডিগ্রি কলেজ, চাঁদপুর। আজকে আমি তোমাদেরকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নবম অধ্যায় পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিদ্যা নিয়ে আলোচনা করব। প্রথমে এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়। এই নিয়ে এখন আমরা আলোচনা করব। তেজস্ক্রিয় ক্ষয় পড়তে গেলে আগে প্রথমেই আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয় কী এবং কাকে বলে। তেজস্ক্রিয় ক্ষয় হচ্ছে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার ওই সময়ে অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। মানে হচ্ছে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণুর সমানুপাতিক। আমরা জানি যে কোনো বস্তু মনে করি যে সময় গণনার শুরুতেই যখন t=0 তখন অক্ষত পরমাণুর সংখ্যা ছিল n0। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আবার একটু বুঝে নিই যে মনে করি সময়ের শুরুতে যখন t=0 মানে সময় শূন্য তখন অক্ষত পরমাণুর সংখ্যা ছিল n0। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে কিছু পরমাণু ভেঙে যায়। সময় যত বাড়বে সাথে সাথে অক্ষত পরমাণুর সংখ্যা তত কমতে থাকবে। তার মানে ভাঙনের হার বাড়তে থাকবে, ভাঙন বাড়তে থাকবে। মনে করি টি সময়ে অবশিষ্ট অক্ষত পরমাণুর সংখ্যা হচ্ছে n। যখন সময় t=t মানে নির্দিষ্ট একটা সময় পরে অক্ষত পরমাণুর সংখ্যা হবে n। এই সমীকরণ থেকে আমরা বিবেচনা করতে পারি। এখন যদি ক্ষুদ্রাতিক্ষুদ্র dt সময়ে যদি dn পরিমাণ পরমাণু ভেঙে যায়, ক্ষুদ্রাতিক্ষুদ্র dt সময়ে যদি dn পরিমাণ সংখ্যা ভেঙে যায়, তাহলে আমরা পরমাণু ভাঙনের হার লিখতে পারি ভাঙনের হার dn/dt। ভাঙনের হবে dn/dt। তাহলে ওই সময়ে অক্ষত পরমাণুর সংখ্যা ছিল যেহেতু n, তাহলে আমরা এটাকে লিখতে পারি সুতরাং dn/dt সমানুপাতিক n। অর্থাৎ তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার ওই সময় উপস্থিত অক্ষত পরমাণুর সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে একটি ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়। এর কারণ যতই সময় অতিবাহিত হয় ততই তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা হ্রাস পেতে থাকে। এই ঋণাত্মক চিহ্ন দ্বারা এই হ্রাসকে বোঝানো হয়েছে। এখন আমরা এই সমীকরণ থেকে আমরা যদি এটাকে সমাধান করি তাহলে লিখতে পারি -dn/dt। এই সমানুপাতিক চিহ্ন তোলার জন্য একটি সমানুপাতিক ধ্রুবক দরকার, যাকে আমরা এখানে ল্যামডা দ্বারা প্রকাশ করতে পারি। ল্যামডা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক বা ভাঙন ধ্রুবক। তাহলে এটাকে আমি দিতে পারি যে -dn/n = λdt। এটাকে এভাবেও লিখতে পারি dn/n = -λdt। অর্থাৎ আমরা মনে করি যখন সময় t=0 ছিল তখন অক্ষত পরমাণুর সংখ্যা n ছিল n0। যখন সময় t নির্দিষ্ট একটা সময় t হয়েছিল তখন অক্ষত পরমাণুর সংখ্যা ছিল n, মানে n n ছিল। এই সীমার মধ্যে যদি আমি এটাকে সমাকলন করে পাই তাহলে আমরা এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন dn/n = -λ/dt। এখানে n এর মান হচ্ছে n0 থেকে n পর্যন্ত, এখানে 0 থেকে t পর্যন্ত। এখানে যদি আমি সমাকলন করি তাহলে সমাকলন সূত্র শুনে ln n n0 n = -λ, এটাকে লেখা যায় t 0 থেকে t পর্যন্ত। ln n/n0 = -λ/t লিখতে পারি আমরা এটাকে। অথবা এটাকে আমরা এই সমীকরণটাকে আমরা আরেকটু ভাঙিয়ে যদি আমি লিখি তাহলে
এটাকে এভাবে লেখা যায় যে লন এন মাইনাস লন এন নট ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি মাইনাস 0। তাহলে সূচকের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি লন এন বাই এন নট ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। এই সমীকরণটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। এখন উভয় পক্ষে যদি আমি এন বাই এন নট ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি লিখি, তাহলে এই এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটা হচ্ছে তেজস্ক্রিয় পরমাণুর ক্ষয়ের সূত্র। এটি হচ্ছে সমীকরণ। সো এখানে যে কথাটা আমরা বলতে চাচ্ছি এন নট ল্যামডা টি, এই সংখ্যাগুলোকে যদি আমরা ভিন্ন ভিন্নভাবে বুঝতে পারি তাহলে আমাদের সহজে আমরা অঙ্কগুলো করতে পারবো। যেমন এন হচ্ছে কি, এন নট কি? এন নট হচ্ছে সময় গণনার শুরুতেই অক্ষত মূলের সংখ্যা। সময় গণনার শুরুতেই অক্ষত মূলের সংখ্যা হচ্ছে এন নট, আর এন হচ্ছে যে নির্দিষ্ট সময় পরে অক্ষত মূলের সংখ্যা। ল্যামডা মানে হচ্ছে ভাঙন ধ্রুবক, আর টি মানে হচ্ছে ওই যে সময়, সে সময়ের কথা এখানে বলা হয়েছে সেটা টি। এখানে আমরা আরেকটু সহজে বুঝতে পারি, যদি ধরো আমরা টাকা দিয়ে আমরা বুঝি, যেমন আমি 100 টাকা নিয়ে বাজারে গেলাম, সেখান থেকে আমি 30 টাকা খরচ করলাম। তাহলে যেমন আমি 100 টাকা নিয়ে বাজারে গেছি, সময়ের শুরুতে আমার কাছে কত টাকা ছিল? 100 টাকা। তার মানে এখানে এন নট হচ্ছে 100। সময়ের শুরুতে যে অক্ষত মূল্যের সংখ্যা ছিল সেটা 100। সময়ের শেষে আমি বাজার থেকে যখন আসবো, আমি খরচ করছি কত? 30 টাকা। তার মানে আমার কাছে থাকবে কত? 70 টাকা। তখন এন হচ্ছে 70। এইভাবে আমরা এই তেজস্ক্রিয় ক্ষয় সম্পর্কে আমরা বুঝতে পারি। এখন এই অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ পড়া, যেমন সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ পড়া হচ্ছে যে অর্ধায়ু, অর্ধজীবন বা হাফ লাইফ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ আমরা পড়া পড়ব অর্ধজীবন। অর্ধজীবন বা কি হাফ লাইফ। অর্ধজীবন বলতে আমরা কি বুঝি? অর্ধেক জীবন মানে হচ্ছে যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণু ঠিক অর্ধেক পরিমাণ ভেঙে যায়। কোনো সময়ে কোনো তেজস্ক্রিয় পরমাণুর যে অর্ধেক সময় ভাঙতে যে সময় লাগে, অর্ধেক পরিমাণ ভাঙতে যে সময় লাগে, সেটাকে বলা হয় অর্ধজীবন। আমরা কি বুঝতে পারছি? জিনিসটা হচ্ছে কি, যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ভেঙে যায় তাকে ওই পদার্থের অর্ধজীবন, অর্ধায়ু বা হাফ লাইফ বলে। তার মানে কি, আমরা তেজস্ক্রিয় পদার্থের শুরু থেকে আমরা পেয়েছি এন ইকুয়াল টু ছিল আমাদের এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এই সমীকরণটা পেয়েছি আমরা। তার মানে হচ্ছে সময়ের শুরুতে ছিল এন, আর নির্দিষ্ট সময় পরে যেটা ছিল সেটা হচ্ছে সময়ের শুরুতে অক্ষত মূলের সংখ্যা ছিল এন নট, আর নির্দিষ্ট সময় পরে অক্ষত মূলের সংখ্যা হচ্ছে এন। যেহেতু আমরা এখন পড়তেছি অর্ধায়ু। অর্ধায়ু মানে হচ্ছে কি, অর্ধেক পরিমাণ ভাঙতে। অর্ধেক পরিমাণ ভাঙবে মানে কার থেকে ভাঙবে? আদি অবস্থান থেকে অর্ধেক ভাঙতে যে সময় লাগে। আদি অবস্থান থেকে অর্ধেক পরিমাণ ভাঙতে যে সময় লাগে। তা আদি অবস্থানে আমাদের মূলের সংখ্যা ছিল কত? এন নট। তার অর্ধেক মানে কত? এন নট বাই 2। এটি হচ্ছে এন এর মান। পরবর্তীতে এইটা হচ্ছে অর্ধায়ু, মানে এটুকু ভাঙতে যে সময় লাগে তাকে বলা হয় অর্ধায়ু। যেমন তাহলে আমরা লিখতে পারি এই এন নট বাই 2 ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এই পরিমাণে আমরা এটাকে লিখতে পারি। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা এন নট বাদ দিই, 1/2 ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি আমরা এটাকে লিখতে পারি। তাহলে আমরা আবার এটাকে ক্যালকুলেশন করে লেখা যায় লন 1/2 ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। লন 1/2 ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। আর লন হাফ এর মান হচ্ছে যে মাইনাস 0.693 ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। টি চলে যায়। আর যখন আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যখন অর্ধায়ু পড়ব, যখন এই যে এন ইকুয়াল টু আমরা লিখলাম এন নট বাই 2, তখন টি ইকুয়াল টু হবে টি হাফ। এটাকে আমরা টি হাফ দ্বারা প্রকাশ করে থাকি। তখন আমরা এটাকে এখানেও লিখতে পারি টি হাফ। যেমন এখানে আমরা এটাকে লিখতে পারবো টি, এই জায়গাটা আমাদের একটু কারেকশন করতে হবে, টি হাফ, টি হাফ, টি হাফ, এই কারেকশনটা করে নিলাম।
এরপর দেখো আমরা এটাকে উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিলে আমরা লিখতে পারি টি হাফ ইকুয়াল টু 0.693/ল্যামডা। এটা হচ্ছে আমাদের অর্ধায়ু, এটি হচ্ছে অর্ধায়ুর সমীকরণ। তাহলে কি আমরা এটা বুঝতে পেরেছি? এটা হচ্ছে অর্ধায়ুর সমীকরণ, টি হাফ ইকুয়াল টু 0.693/ল্যামডা। শিক্ষার্থীরা মনে রাখবা এটা কিন্তু টি হাফ, জাস্ট একটা চিহ্ন, এটা কিন্তু T/2 না, T/2 নয়, এটা হচ্ছে টি হাফ, জাস্ট একটা চিহ্ন। যেমন আমরা বিভিন্ন প্রতীক দ্বারা বিভিন্ন জিনিসকে প্রকাশ করে থাকি, যেমন ল্যামডা মানে ক্ষয় ধ্রুবক, ঠিক তদ্রুপভাবে এই হাফটা হচ্ছে একটা প্রতীকের মতো ব্যবহার করা হয়েছে, এখানে কোনো একটা সংখ্যা না বা অঙ্কের মতো এটা ব্যবহার করা হয় নাই। এটাকে এই সংখ্যাটাকে বলা হয় অর্ধায়ু। আর এই অর্ধায়ুর মান আমরা এই অর্ধায়ু টি হাফ সময়, অর্ধায়ু আয়ু মানেই তো সময় বোঝানো হচ্ছে। আর এই অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় জানি সময়কে আমরা জানি যতটুকু মিনিটে থাকলে তাকে আমরা সেকেন্ডে, মিনিট থাকলে আমরা সেকেন্ডে নিয়ে যাই, আমার ঘন্টা থাকলে আমরা তাকে সেকেন্ডে নিয়ে যাই, দিনে থাকলেও তাকে আমরা কী করতে যাই, সেকেন্ডে নিয়ে যাই। আর এই অঙ্কের ক্ষেত্রে, এই নবম অধ্যায়ের অঙ্কের ক্ষেত্রে সেকেন্ড, মিনিট, ঘন্টা, বছর যাই দেওয়া থাকুক না কেন সেটা সেই এককে ব্যবহার করা হবে। যদি বছর থাকে তাহলে বছর এককে ব্যবহার করা হবে, মিনিট থাকলে মিনিট, দিন থাকলে দিন, সেকেন্ড থাকলে সেকেন্ড এককে এগুলোকে ব্যবহার করতে হবে, চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা এটুকু বুঝতে পেরেছি। আজকে আমরা এই অধ্যায়ের আরেকটা টপিক, সেটা হচ্ছে যে গড় জীবন সম্ভব, অ্যাভারেজ লাইফ যেটাকে আমরা বলি, গড় জীবন বা অ্যাভারেজ লাইফ। যেমন গড় জীবন বা অ্যাভারেজ লাইফ সম্পর্কে আমরা পড়ব। গড় জীবনের এগুলো সবগুলো তেজস্ক্রিয় পরমাণুর ক্ষেত্রে, সাধারণত তেজস্ক্রিয় পরমাণুর ক্ষেত্রে এই গড় জীবন। আর গড় অঙ্ক সাধারণত গড় অঙ্ক সম্পর্কে আমরা জানি, গড় মানে বলতে বোঝানো হচ্ছে যে মোট যতগুলো সংখ্যার বিবেচনা করা হবে ততগুলো সংখ্যা যোগ করে ওই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। যেমন হচ্ছে কি যে গড় জীবনকালে কোনো তেজস্ক্রিয় পরমাণুর বা কোন তেজস্ক্রিয় বস্তুখণ্ডের সবগুলো পরমাণুর জীবনকালের যোগফলকে, যতগুলো পরমাণু আছে সবগুলো পরমাণুর যোগফলকে ওই পরমাণুর প্রারম্ভিক সংখ্যা দ্বারা ভাগ করলে যেই জীবন পাওয়া যাবে তাকে বলা হয় গড় জীবন। যেমন একটা পরমাণু আমরা যদি সাধারণত বিবেচনা করে থাকি, প্রথমে ধরে রাখলে আমরা জানি যে অক্ষত পরমাণু সংখ্যাকে আমরা N নোট দ্বারা প্রকাশ করে থাকি। কি দ্বারা? N নোট দ্বারা। যেহেতু আমরা কোনো পরমাণুকে N নোট দ্বারা প্রকাশ করে থাকি বা অক্ষত মূলের সংখ্যাকে আমরা N নোট দ্বারা প্রকাশ করে থাকি, তার মানে অবশ্যই ওই পরমাণুতে N নোট সংখ্যক পরমাণু রয়েছে। তাহলে N নোট সংখ্যক পরমাণু মানে কি? ধরো N1, N2, N3, N4 এভাবেই অসংখ্য হয়ে N নোট পর্যন্ত বিদ্যমান। তার মানে হচ্ছে কি এটার গড় জীবন বের করতে হলে আমাকে এই সবগুলো যোগ করতে হবে, N1 প্লাস N2 প্লাস N3 প্লাস এভাবে N নোট পর্যন্ত যোগ করে মোট পরমাণু কয়টি? N নোট, এই N নোট দিয়ে ভাগ করতে হবে। মানে এটা হচ্ছে কি, এটা কিন্তু পরমাণু না, এটা হচ্ছে প্রথম সংখ্যার বা প্রথম পরমাণুর জীবন। N1, N2, N3 দ্বারা এখানে বুঝুন যে প্রথম পরমাণুর জীবন, দ্বিতীয় পরমাণুর জীবন, তৃতীয় পরমাণুর জীবন দ্বারা বোঝানো হয়েছে। বুঝে মোট সংখ্যা দ্বারা ভাগ করে যে জীবন পাওয়া যাবে তাকে বলা হয় গড় জীবন, অ্যাভারেজ লাইফ, গড় জীবন। এই গড় জীবনকে আমরা টাউ দ্বারা প্রকাশ করে থাকি। তো আমরা এটাকে গড় জীবন বলে থাকি, গড় জীবনকে টাউ দ্বারা প্রকাশ করা হয়। আর গড় জীবন সেটা যেরকম জীবনই হোক না কেন, মানে জীবন মানে সময়ের একক সেকেন্ড, মানে এখানে আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম এটাকে সেকেন্ড এককে রাখতে পারো, দিন, ডে, ইয়ার, বছর এককে তোমরা রাখতে পারো। যে এককে অঙ্কে দেওয়া থাকবে আমরা সেই এককটা এখানে ব্যবহার করব। আর পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে গড় জীবন টাউ ইকুয়াল টু হচ্ছে 1/ল্যামডা। গড় জীবন টাউ ইকুয়াল টু হচ্ছে কত? 1/ল্যামডা। এটা হচ্ছে গড় জীবনের সমীকরণ। এখন আমরা পড়ব
গড় জীবন ও অর্ধজীবন মানে হাফ লাইফ এবং অ্যাভারেজ লাইফ এর মধ্যে সম্পর্ক। এখন আমরা পড়ব গড় জীবন ও অর্ধজীবন সম্পর্ক। গড় জীবন ও অর্ধজীবনের মধ্যে সম্পর্ক পড়ব। গড় জীবন মানে হচ্ছে যে অ্যাভারেজ লাইফ, অর্ধজীবন মানে হচ্ছে হাফ লাইফ। আমরা অর্ধজীবনের সমীকরণ থেকে আমরা পেয়েছিলাম টি হাফ ইকুয়াল টু 0.693 বাই ল্যামডা। টি হাফ ইকুয়াল টু 0.693 বাই ল্যামডা। আর এখান থেকে গড় জীবনের সমীকরণ আমরা পেয়েছিলাম টাউ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। টাউ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। এই দুইটি সমীকরণকে যখন আমি পৃথকভাবে আলাদা করে মানে একসাথে করব, তাহলে আমরা একে লিখতে পারি 0.693 ইন্টু 1 বাই ল্যামডা। এটা কীভাবে লেখা যায়? আর এই 1 বাই ল্যামডা ইকুয়াল টু টাউ, তাই 1 বাই ল্যামডা ইকুয়াল আমরা কি বসাতে পারি? টাউ। তাহলে 0.693 টাউ। অর্থাৎ এটি হচ্ছে গড় জীবন এবং অর্ধজীবনের মধ্যে সম্পর্ক। অর্থাৎ অর্ধজীবন ইকুয়াল টু 0.693 ইন্টু গড় জীবন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে আজকে আমরা এখান থেকে পড়লাম যে তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটা কি। আমরা আবার একটু রিভিউ করি। জিনিসটা হচ্ছে কি, তেজস্ক্রিয় ক্ষয় কাকে বলে? তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার। আমরা যতটুকু জানি, হার বলতে আমরা একটা কথা তোমাদেরকে বারবার বলেছিলাম, সময় দ্বারা ভাগ। এই এন মানে তেজস্ক্রিয় পরমাণু, ডিএন মানে ভাঙনের হার। ওই সময়ে অক্ষত পরমাণুর সমানুপাতিক। আমরা বলছিলাম ডিএন বাই ডিটি সমানুপাতিক এন। এখানে ঋণাত্মক চিহ্ন কেন ব্যবহার করা হয়েছে? কারণ তেজস্ক্রিয় পরমাণুগুলো অবিরাম ক্ষয় হচ্ছে, হ্রাস পাওয়ার কারণে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে। আর এই সমানুপাতিক চিহ্ন তোলার জন্য একটি সমানুপাতিক ধ্রুবকের প্রয়োজন। সেই ধ্রুবককে এই অঙ্কের ক্ষেত্রে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়েছে। আমরা এই ল্যামডা সম্পর্কে আগে থেকেই অবগত আছি। বিভিন্ন জায়গায় আমরা এই ল্যামডা শব্দটা পেয়েছিলাম, আরও বিভিন্ন অধ্যায়ে পেয়েছিলাম ল্যামডা। এক এক জায়গায় এক এক ধরনের অর্থ বহন করে ল্যামডা। তো যে অধ্যায়ে যেই অর্থ সে বহন করে আমাদেরকে সেভাবে তাকে ব্যবহার করতে হবে। যেমন এখানে ল্যামডা দ্বারা বোঝানো হচ্ছে ভাঙন ধ্রুবক। এখানে একে ধ্রুবক হিসাবে ব্যবহার করা হয়, ধ্রুবক হিসাবে তাকে ব্যবহার করতে হবে। তো এই অধ্যায়ে এখান থেকে আমরা বাকিটা ক্যালকুলেশন করে এটুকু পেয়েছি। আর যখন এখানে আমরা সমাকলন করছিলাম, তার সীমা মধ্যমে যখন টি ইকুয়াল টু 0 ছিল, তখন এন ইকুয়াল টু এন নট। টি ইকুয়াল টু 0 মানে যখন সময় গণনার আগে সময়টা হচ্ছে 0, আর তখন ভাঙন সংখ্যা ছিল এন নট, পরমাণু সংখ্যা হচ্ছে এন নট। আর যখন টি ইকুয়াল টু টি মানে এটা নির্দিষ্ট সময় পরে, পরমাণু সংখ্যা হচ্ছে কত? এন। এখন এখান থেকে আমরা এটাকে সমাকলন করে এই সমীকরণটাকে প্রতিপাদন করে আমরা পেয়েছি কত? n ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। n ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয় ক্ষয় সূত্রের সমীকরণ। তারপর আমরা এই অধ্যায়ে পড়লাম অর্ধায়ু বা অর্ধজীবন, হাফ লাইফ। হচ্ছে কি, মোট তেজস্ক্রিয় পরমাণুর অর্ধেক পরিমাণ ভাঙতে যে পরিমাণ সময় লাগে তাকে বলা হয় অর্ধজীবন। মোট পরমাণুর অর্ধেক পরিমাণ ভাঙতে, তার মানে হচ্ছে কি যে মোট সময় গণনার শুরুতেই অক্ষত মূলের সংখ্যা আমাদের ছিল এন নট। সময় গণনার শুরুতে আমাদের অক্ষত মূলের সংখ্যা ছিল কত? এন নট। আর এর অর্ধেক পরিমাণ ভাঙতে সময় লাগে মানে হচ্ছে কি এই এন নট বাই 2। এই পরিমাণ ভাঙতে যে সময় লাগে তাকে বলা হয়
অর্ধায়ু। তাহলে এই পরিমাণ ভাঙতে কত সময় লাগে? এই এন নট, এন এর জায়গায় হবে কত? ইকুয়াল টু এন। তাহলে এন হবে কত? এন নট বাই 2। আর বাকি সমীকরণটা সেটা হবে, এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পেলাম টি হাফ ইকুয়াল টু 0.613 বাই ল্যামডা। এই সমীকরণগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আমাদের প্রতিটা অঙ্কের ক্ষেত্রে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এগুলো, এবং এগুলো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই সূত্রগুলো আমাদের ব্যবহার করতে হবে। তাই আমাদের এই সূত্রটা, এরপরে হচ্ছে যে এটা, তারপরে যে এই সমীকরণগুলোকে আমাদের ব্যবহার করতে হবে। আশা করি আমরা সবাই এখানে বুঝতে পেরেছি যে আমাদের কোথায় কি করতে হবে। তাহলে এখানের মধ্যে আমাদের পড়ে হচ্ছে টাউ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। এটা হচ্ছে গড়, যে টাউ হচ্ছে গড় জীবন, আর গড় জীবন এবং অর্ধজীবনের মধ্যে সম্পর্ক হচ্ছে যে টি হাফ ইকুয়াল টু 0.693 বাই ল্যামডা। এটা হচ্ছে অর্ধজীবন, আর গড় জীবন হচ্ছে টাউ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। এই দুইটা সমীকরণকে একত্রিত করে আমরা পাই টি হাফ ইকুয়াল টু 0.693 টাউ। সো এটা হচ্ছে গড় জীবন এবং অর্ধজীবনের মধ্যে সম্পর্ক। আমরা এইটুকু সমীকরণ আজকের মতো এখানেই। আর আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের ভর ত্রুটি, বন্ধন শক্তি এবং নিউক্লিয়ার বিক্রিয়া, ফিউশন বিক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করব। আশা করি ততদিন পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকো তোমরা, বাই।